দেখেন আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 14 2 নম্বরের ঘনপাঠ। একে একে আমরা ক খ গ সমাধান করছি। আজকে আমাদের হচ্ছে 2 নম্বরের ঘনপাঠের সমাধান। তো অঙ্ক করার সময় সর্বপ্রথম যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে চিহ্ন। এই চিহ্নটা কি আছে, এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে অঙ্কের সমাধান শেষ করতে হবে। যদি চিহ্ন যোগ থাকে তাহলে পুরো অঙ্কটা যোগ হবে, আর যদি চিহ্ন বিয়োগ থাকে সেক্ষেত্রে বিয়োগ হবে। তো আমাদের যে যুগ চিহ্ন দেওয়া আছে তাই আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডের যে যুগের নিয়মটা আছে সেই নিয়মটা আমরা কাজ করব। সেটা কীরকম? সেটা হচ্ছে সেকেন্ডের যে ঘর আছে এই সেকেন্ডের ঘরের ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এক জায়গায় যোগ করতে হবে। যোগ করার পর দেখতে হবে এই সংখ্যাগুলোর যোগফল 60-এর কম হয়। যদি 60-এর কম হয় তাহলে যা বসবে তা, আর যদি 60 অথবা তার থেকে বেশি হয় তাহলে ওই যে যোগফলটা পাওয়া যাবে ওই যোগফল থেকে নিয়ম অনুযায়ী 60 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যা থাকবে ওইটাই আমার ফলাফলে আসবে। তাহলে আমরা দেখি এখানে আছে 40 আর নিচে আছে 32। তো এটা আমরা একসাথে যোগ করব। 0 আর 2 যোগ করলে হয় 2, 4 আর 3 যোগ করলে হয় 7। এখন আমরা যে যোগফল পেলাম 72, আর এই 72 হচ্ছে সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ 40 সেকেন্ড এবং 32 সেকেন্ড যোগ করার পর আমরা পাইছি 72 সেকেন্ড। এখন যা হচ্ছে কি 60-এর উপরে। এখন এই 60-এর উপরে হওয়ার কারণে আমরা এই 60 সেকেন্ড 72 সেকেন্ড থেকে নিয়ম অনুযায়ী 60 সেকেন্ড বাদ দিই। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো সেটা ওখানে বসবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী 60 সেকেন্ড বাদ দিই। তো 2 থেকে যদি 0 বাদ দিই সেটা থাকে 2, 7 থেকে যদি আমরা 6 বাদ দিই সেটা থাকে 1। তারপর হচ্ছে এখানটা আমরা 60 সেকেন্ড বাদ দিয়ে পাইছি 12। এই 12টা হচ্ছে সেকেন্ডের সমান। মনে রাখতে হবে সংখ্যাগুলো যেন সই সই। এখন এই যে আমরা 60 সেকেন্ড বাদ দিলাম, এই 60 সেকেন্ডকে ফেলে দেওয়া হবে। এটাও একটা অঙ্কের অংশ। সেক্ষেত্রে আমরা কি করবো? এর 60 সেকেন্ডকে আমরা 1 হিসেবে নিই। কেন করবো? কারণ হচ্ছে সেকেন্ড সরাসরি মিনিটে ঢুকতে পারে, সেকেন্ড সরাসরি মিনিটে ঢুকতে পারে না। এজন্য আমাদেরকে ওই 60 সেকেন্ডটাকে মিনিটে রূপান্তর করে তারপর আমরা এখানে কাজ করতে হবে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। সে অনুযায়ী আমরা এই 60 সেকেন্ডকে 1 মিনিট হিসেবে ধরতে পারি। 60 সেকেন্ডকে 1 মিনিট হিসেবে ধরে আমরা এখানে যুক্ত করি। তাহলে এই 1 মিনিট আমাকে 17 সাথে যুক্ত করতে হবে। 17 সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে হয় 18, আর উপরে আছে 55। এখন আমরা ওই আগের মতোই এখানে যোগ করব। তাহলে 8 আছে হচ্ছে 13, 13 3 হাতের উপর 1 দিলাম, 1 হাতে 2, 5 আর 2 হচ্ছে 7। এখানে পেলাম 3 যা হচ্ছে 60-এর থেকে বেশি। এই কারণে ওই একই রকম ভাবে সেকেন্ডের মতো করে এখানে কিন্তু 60 সেকেন্ড বাদ দিয়া যা পাবো ওটাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে 60 সেকেন্ড পাবো, 60 মিনিট পাবো।
সেক্ষেত্রে থাকে 3, 7 থেকে যদি 6 যায় সেক্ষেত্রে থাকে 1। 13, এই 13 হচ্ছে মিনিটের সমাধান, 13 মিনিট। এখন একই রকম ভাবে এখানে যে আমি মিনিট পাচ্লাম 60 মিনিট, এই 60 মিনিট সমান আমার ধরতে হবে 1 ঘন্টা। কেন? কারণ সরাসরি মিনিট ঘন্টায় আসতে পারে, মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করে এখানে আনতে হবে। তো আমরা এখানে জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা জানি। তাহলে এখানে 60 মিনিট সমান আমরা 1 ঘন্টা হিসেবে ধরতে পারি। আর এই 1 এর সাথে যুক্ত হবে ঘন্টার নিচে, ঘন্টার এখানে আছে। তাহলে দেখো এখানে ঘন্টা আছে 13, এই 13 3 জায়গায় দেবো, যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে কাজ করলেও সমস্যা নেই। এই হাতের 1 আমরা 3 এখানে দেবো, তাহলে হবে 4 আর 8 হচ্ছে 12, 2 হাতের উপরে 1 দিলাম, 1 এর উপরে 2 আর 1 হচ্ছে